কোন দোয়া পড়ে সহবাস শুরু করিলে একটানা 3 ঘন্টা পার হয়ে গেলেও আপনার বীর্যপাত হবে না? আপনি জানেন কি? যারা জানেন তারা এই ভিডিওটি দেখবেন না, আর যারা জানেন না আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাহলে জীবনে আপনি যত ভিডিও দেখেছেন তার চাইতে সবচেয়ে সুন্দর ভিডিও হবে এটি। কেননা অধিক সময় অনুমিলন করার জন্য আমরা কত ঔষধি না খেয়ে থাকি, অনেক ডাক্তার কবিরাজের কাছে যাই, কিন্তু তারপরেও বেশিক্ষণ আটকে রাখতে পারি না। আবার অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর স্পর্শে গেলে তাদের বীর্যপাত হয়ে যায়। আবার অনেকেই আছেন প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যায়। খুবই দুঃখের বিষয়। কিন্তু আপনি জানেন, একটি মেয়েকে যদি কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় যদি না দেওয়া যায়, তাহলে ওই মেয়েটি কখনোই সুখ পাবে না, বরঞ্চ ওই মেয়েটি আরো বিরক্ত হয়ে যাবে এবং মেয়েটির অতৃপ্ত থেকে যাবে। এবং দিনের পর দিন যদি অতৃপ্ত থেকে যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। এমনকি আপনার স্ত্রী আপনার সংসার ছেড়ে চলে যেতে পারে। একটু চিন্তা করুন, আপনার স্ত্রী যদি আপনার সামনে পরকীয়া করে, তাহলে কি সেটা আপনার সহ্য হবে? তাই আমি বলবো, এই বিষয়টি শুনতে খারাপ লাগলেও অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে যারা স্ত্রীর কাছে গিয়ে টিকতে পারেন না, তাদের জন্য বেশি প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখাবো। এই দোয়াটি পড়ে যদি আপনি শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অধিক সময় স্ত্রীর সাথে করতে পারবেন। তো আমি বিসমিল্লাহ বলে দোয়াটি শুরু করছি। নবীর উপর দুরূদ পড়ে নবীর পায়ে চুমুকে আমি এই ভিডিওটি শুরু করছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি সহবাসের বিষয়ে নতুন নতুন ওয়াজ শুনতে চান, তাহলে মহিলা ওয়াজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন সহবাস করিবেন, আপনাকে চিন্তা করতে হবে, আপনার স্ত্রীকে খুশি করতে হবে। আপনার সুখের কথা চিন্তা করতে পারবেন না, কেননা আপনার চাইতে আপনার স্ত্রীকে খুশি করা আরো বেশি গুরুত্বপূর্ণ। না হলে আপনার সংসার টিকবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, সহবাসের সময় স্ত্রীকে অনেক বেশি আদর সোহাগ করতে হবে। আপনি যত বেশি আদর করবেন তত বেশি হবে, আর তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর অর্গাজম হবে। আর অর্গাজম হলে বুঝবেন আপনার স্ত্রী পুরোপুরি তৃপ্তি পেয়েছে। আর যদি আপনার স্ত্রীকে অর্গাজম করাতে না পারেন, তাহলে কোনোদিনই আপনার স্ত্রীর তৃপ্তি হবে না। তাই আমি মনে করি, সহবাসের শুরুতে আপনি যত বেশি আপনার স্ত্রীর কপালে, গাড়ে, ঠোঁটে, গলায়, স্তনে, নাভিতে, পেটে, পিঠে এবং বাহিরের অংশে হাত দিয়ে আদর করুন। যত বেশি করবেন তত তাড়াতাড়ি উত্তেজিত হবে। তার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবেন। হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে আরম্ভ করছি, অতএব তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। প্রিয় দিনী ভাই বোনেরা, এছাড়াও অধিক সময় সহবাসের জন্য একটি ছোট্ট দোয়া আছে। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মা রাজাকতানা। আমি আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মা রাজাকতানা। এই দোয়াটি পড়ে শুরু করিবেন। ইনশাআল্লাহ অধিক সময় ধরে, যদি অল্প সময়ও আপনার স্ত্রীকে
পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।